হ্যালো ফ্রেন্ডস, রিকিস প্যাশনে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি দুজনে কাঠগুটির উদ্দেশ্যে। কাঠগুটিতে বাঙালিরা থাকে আর বাংলার সমস্ত কিছু পাওয়া যায়, কি কি পাওয়া যায় কি না পাওয়া যায় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। যেতে যেতে রাস্তায় আমাদের পড়ছে, এটা হচ্ছে JW ম্যারিয়ট, যেটা আছে সাই বাবা হসপিটালের একদম পাশেই আছে সাই বাবা হসপিটাল। আমাদের ওইখান থেকে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য মানে বিনামূল্যে চিকিৎসা হয়। এখানে বলতে গেলে খুব স্বল্প মূল্যে এখানে চিকিৎসা হয়। এই যে মন্দিরের মতো দেখছেন, ওটা আশ্রম টাইপের, তো সেখানে চিকিৎসা হয় খুব ভালো। তো আমাদের ওখান থেকে প্রচুর লোক আসে। তো আবারও দেখাচ্ছি, এই যে মন্দিরের মতো দেখছেন, এটাই এর মেট্রো স্টেশনের নাম হচ্ছে সাই বাবা মেট্রো স্টেশন। তো এখানে নামতে হয় ব্যাঙ্গালোরে এসে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি দুজনে মিলে, আমরা এখন যাচ্ছি কাঠগুটির উদ্দেশ্যে। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের এই ব্লগটা খুব 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 ভালো লাগবে। আর এখানে কি কি খাই, কি কি মাছ পাওয়া যায়, কি কি সবজি কিভাবে কিনি, সবই দেখাবো। তো গাইস, আমরা চলে এসেছি আর এসেই ডাব খেতে স্টার্ট করে। ডাবের সাইজ দেখুন একবার, প্রচুর বড়। আর এটার দাম কত? 40। জল আর শেষই হয় না। আর এখানেতে সব বাঙালিরা থাকে এখানে। আর আপনাদের দেখাই, ওই যে ওইখানটা একটা ফিশ মার্কেট আছে একদম রাস্তার উল্টো দিকে। আর এদিকে প্রচুর দোকান, যেইগুলোতে সব বাঙালি জিনিসপত্র পাওয়া যায়। ওই দেখুন মাছের দোকানটা। আর এইদিকে ডাব বিক্রি হচ্ছে। এইখানে ডাবগুলো সাইজ দেখলে মাথা পাগল হয়ে যাবে। আর এই যে সৌভিক এখন ফোন করছে। আর এখানে অ্যাপেলু ফার্মাসি আছে ওই সাইডে। আর আমরা পার করে এসেছি, চপের দোকান আছে, সমস্ত কিছু আছে কলকাতায় যা যা পাওয়া যায়। তো এই যে এটা হচ্ছে স্টেশন, এটা কি স্টেশন জানি? হোয়াইটফিল্ড স্টেশন, রেল স্টেশন। আর এই দিকটা হচ্ছে কাঠগুটি মেট্রো স্টেশন, নিচে হচ্ছে কাঠগুটি বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ড। আর এখানে বাঙালি প্রচুর আছে, বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি, যতদূর মনে হলো। দোকানগুলো ওরকমই। আর এই যে মেট্রো স্টেশন ওপরে। তো চলুন এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর আমরা ওখানেতে একটা ডাব খেয়েছি আর নিয়েছি 20 টাকায় 3টে চপ। তো বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটুখানি ঘুরলাম জাস্ট। চলুন চলে যাওয়া যাক। আমরা এখন মাছের মার্কেটে চলে এসেছি, বিভিন্ন মাছ। কত আছে? 141। রুই মাছ একটা পুরো নেওয়া হলো। চিংড়ি, এই যে চিংড়ি আছে। এটা টুনা, জিজ্ঞাসা করো। দেখলে বড় মাছটা টুনা ফিশ। আর ওইদিকে আছে সার্টিন। এই মাছ জানি না, এইগুলো ভালো খেতে হবে, নদীর মাছ, সমুদ্র। এটা কি মাছ? এটা কি মাছ? ইলিশ? হ্যাঁ, এটা স্কুইড, ওইটাই স্কুইড। এটা আছে ওই টুনা ফিশ। দেখো টুনা ফিশ লাল লাল, দেখছো? আর এই যে রূপচাঁদা। হ্যাঁ, একদিন কিনবো, একদিন ট্রাই করবো। এটা কাটা আছে তো, কাটাটাই নিয়ে যাবো। আর এই যে কাতলা 250। এইগুলো 250। আর এই বড়গুলো হচ্ছে 480। দাম অনেক কম।
আমাদের মাছটা এখন কাটিং হচ্ছে, ওই যে ওই দাদা কাটছে, মাছ ফ্রাই হবে ব্যাঙ্গালোরে এসে। কেমন সৌভিক আজকে সব পুরো মাছটা নেওয়ার জন্য অনেক জেদ করেছিল। কত হয়েছিল? 140, 141, হ্যাঁ 42। এটা ভোলা মাছ, ভোলা। আর এটা বাঁশপাতার মাছ, এটা ভোলা মাছ, এটা ছোট ভোলা। হ্যাঁ ভোলা মাছ। জানি না এগুলো কি মাছ। এটা জিজ্ঞেস করো তো, এই মাছটা কি? তেলাপিয়া। জিজ্ঞেস করো কত করে কিলো। জিজ্ঞাসা করো না, মুন্ডু ফুন্ডু সব দিয়ে দেবে। তো এখান থেকে আমরা মাছটা নিয়ে নিলাম। মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে, আর সব বাঙালি ছাড়াও অনেক লোকই আসছে এখানে মাছ নিতে। দারুণ দারুণ মাছ পাওয়া যাচ্ছে এইখানে। এখান থেকেই মাছ নিয়ে নিলাম আমরা 700-750 গ্রাম মাছ। তো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এই যে মাছ কাট করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এক্সট্রা কোনো চার্জও লাগেনি কাট করার জন্য। কলকাতায় হলে কাট করার জন্য আবার চার্জ লাগতো। ঠিক আছে, চলুন এবার মাছ দিয়ে কি বানানো যায় দেখা যাক। তো এই যে ঢুকছে সৌভিক, এই যে অনেক খাবার নিয়ে, যে এইগুলো অর্ডার করা হয়েছিল নিয়ে আসছে এখানে। গন্ধ কদবেলটা ভালো দিয়েছে, সব নিয়ে চলে এসেছে গাইস। আপনাদের দেখাবো কি নিয়ে এসেছে। কোনটা? জিঞ্জার, আদাটা। আর এখন আমরা খাচ্ছি মুড়ি আর সুজির উপমা। আর অফিস আমার তো চলছেই। আর ওইদিকে ওই দেখুন, ভালো আছে। আজকে কদবেল মাখা হবে। ব্যাঙ্গালোরে এসেও কদবেল মাখা খাচ্ছি। হ্যাঁ, মানে ভাবা যায়। লেবুগুলো অনেক ভালো, আঙুরগুলোও ভালো আছে। কি কি দেখাও। এ তুমি কাছে নিয়ে এসে দেখাও। গেটটা বন্ধ করে দাও। এই যে আঙুর কদবেল, এই দেখুন দারুণ দিয়েছে কিন্তু কদবেলটা অনেক কম নিয়েছে। এই যে লেবুরও দাম কম নিয়েছে, অনেক সস্তায় আমরা পেয়ে গেছি আজকে তো 0 টাকায় পেয়েছি। এই যে অনেকগুলো বিস্কিটস 10 টাকা করেই নিয়েছি। কারণ কি বলুন তো, কারণ মানে টেস্ট চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে বিস্কিটের। আর এটা হচ্ছে আদা আছে, খুলতে হয় না। মাটি আছে তো, ফেলেছো? এটা ভালো আদা। গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ, গন্ধ বলতে আদার মতো। থাক ওইটা, তাই আদা থাক। কাঁচা আদা দিয়েছে। কলা নাকি? এই যে কলা কটা দিয়েছে গো? 8টা কলা। কত দাম নিয়েছে জানি? এই যে কলা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।